হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আর একটি নতুন দিন শুরু করছি। এটা হলো 15ই ডিসেম্বর, সোমবার। আর আজ থেকে তোমার সাথে কী শেয়ার করবো না শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে লাগবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রথমেই জানাই, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে দেখো, এবং কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এই বলে চলো এখান থেকে শুরু করছি। এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে কিন্তু 11টা 30। আর আমরা মা মেয়ে খাবো বলতে পারো, ওদের বাপ বেটার নিমন্ত্রণ আছে, সেই জন্য আমাদের দুজনের মধ্যে রান্নাবান্না বসালাম। কিন্তু আমরা মেয়েরা ওই যে মেয়েদেরকে যে পাত্রে রাখবে তারা কিন্তু সেই পাত্রে ঠিক আকার ধারণ করে নেয়, জলের মতনই বলতে পারো। কারণ আমাদের সত্যি কথা মেয়েদের, কারণ আমাদের কোনো খাবার বিছুনি নেই, আমাদের নিজেদের মতো খাবার দাবার একটা যাও বলেই বলো, খেতে হবে এইটুকুই, যা না এটা হলে খাবো ওটা হলে খাবো না সেরকম কিন্তু কোনো বাদ বিচার আমাদের মধ্যে তো নেই। আর এই যে খাবারটা দেখছো, এই খাবারটা কিন্তু আমাদের শীত বলো গ্রীষ্ম বলো সব থেকে বেস্ট খাবার। এই ঘিচি ঘিচি মাছ মাংস থেকে অনেক ভালো। আর আলু ভাতে ডাল, তার সাথে একটু ডিম আর ঘি, আর তাও আবার মুসুর ডাল কিন্তু সিদ্ধ, বেশ ভালো কিন্তু খাবার। এই যে একটা এর মধ্যে হলো টমেটোটা বাদ দিল, কাঁচা লঙ্কা, যেটা ছাড়া এই খাবারটা অসম্পূর্ণ বলতে পারো। কাঁচা লঙ্কা খাই না খাই, কাঁচা লঙ্কার ওই যে ঝাঁঝটা আছে না, যেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তার সাথে একটু ঘি, শীতকাল মানে ঘি একটু বসে একটু বরফ একটু মধ্যে রেখে দিলাম, যাতে একটু তোমার গলে যায়। আর যে ভাতটাও হয়ে গেছে, চলো ভাতটা নামে এই দিকে আলুটা মাখাবো। আর ওদিকে ডাল সিদ্ধটাও বসে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, তার সাথে এক পিস মানে 1.5 টমেটো ভাজা বলছি, যেটা আলুর সাথে মাখাবো। আর গতকালে বেগুন ভাতে দিয়েছিলাম, এখন শীতকাল মানে না একটু ভাতে ভাতে বেশ গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজ চলো তোমার সাথে শেয়ার করবো যে আমাদের মাটিতেই শেষ, মাটিতেই শুরু। আর মাটির মানুষের কিন্তু খাবার দাবারের স্বাদ কিন্তু বিভিন্ন রকম আলাদাভাবে ভিন্ন ভিন্ন হয় বলতে পারো। আর যে খাবারের স্বাদ কিন্তু অসাধারণ। কারণ দেখো, আমি তো চাষির ঘরের মেয়ে, সত্যি কথা আমি চাষবাস থেকে এখানে এসেছি, গ্রাম থেকে শহরে এসেছি। আর গ্রাম থেকে শহরে এলে যে কোনো মানুষের একটু আদব কায়দা সেখানে আয়ত্ত করতে বা তার মধ্যে থাকতে গেলে তাকে একটু মানিয়ে নিতে তো সময় তো লাগে, যা আমারও হয়েছিল বা এখনও হয় একটু হয়তো বলতে পারো, যেটা আমি এখনও ছাড়তে পারছিলাম না আর পারবো বলে তো আমার মনে হয় না। এখানে এই কারণে বলা, দেখো আমরা যখন আমাদের জীবনটা আমরা যখন প্রত্যেকেই যখন পৃথিবীতে যখন আসি, আমরা কিন্তু খালি হাতে আসি, ওই খালি গায়ে আবার কিন্তু যেতে হয় একদম খালি গায়ে বলতে পারো, যেটা সাথে মাটির সঙ্গে মিশে যেতে হয়। আর আমরা যতদিন এই সংসার জীবনে থাকি আমাদের কিন্তু খেয়ে পরেই মারতে হয়, যেটা চাষিরা চাষ না করলে সেই অন্নটা কিন্তু আমাদের পেটের মধ্যে যায় না। আর সেই অন্নের দানা ছাড়া আমাদের কিন্তু জীবন ধারণ করা কিন্তু অসম্ভব, তাই না? আর সত্যি এই আলু আমি বিয়ের আগে যেহেতু এরকম ফ্যামিলি থেকে এসেছি, সেই জন্য আমাদের ঘরে এই এক একটা রান্নাবান্না দেখতাম, সত্যি কথা সেই রান্নাবান্না এখন বিয়ের পরে এখানে এসে দেখতেই পায় না। এখানে এই আলু ভাতে ডাল বলো বা বাড়ির মধ্যে যখন কিছু থাকে না, মাছ মাংস ডিম, তখন তো এতটা চল ছিল না। এই যে একটা কথা আছে না, মায়ের হাতে নুন ভাত যদি করে দেয় সেটাও কিন্তু সন্তানদের কাছে অমৃত মনে হয়, তাই না? আর এখানে তাই তখন মায়ের হাতে যেসব রান্নাবান্নাগুলো হয়েছে তার স্বাদ কিন্তু এখানে কিন্তু আমি কোনো রান্নাতেই খুঁজে পাই না। আর 10 দিনের একদিনে যদি কোনো দিন সেরকমভাবে যদি কিছু রান্না যদি করেও ফেলি, করার পর যদি একটু তার মধ্যে যদি স্বাদ যদি আনার চেষ্টা করি, হয় না। কেন জানি না, মায়েদের হাতে মনে হয় জাদু থাকে, যা আমাদের হাতে কিন্তু সবার হাতে থাকে না। এখানে চলো একটু তেল লঙ্কা করছি, তেল লঙ্কা ছাড়া এই খাবারটা তো মাখানো যায় না, বড় বেশি একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল সিদ্ধটা মাখাবো, পেঁয়াজ টমেটো ভাজা আর একটু তেল লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখাবো, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তার সাথে একটু গরম গরম ঘি নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে একটু ডিমগুলোকে আজকে একটু নিজের বানানোর সময় ডিম শুধু সিদ্ধ করে ভাজিয়ে ডিমগুলোকে একটু ভেজে নিয়েছি, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো কিছু কিছু ক্ষেত্রে নিজেদের পছন্দ, এই সারা জীবন সংসারে এই নিয়ম সেই নিয়ম মানতে গিয়ে বা সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেদের অপছন্দগুলোকেই বাদ দিয়ে দিই। সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে নিজেদের পছন্দ, নিজের সকালগুলোকে একটু বজায় রাখার জন্য নিজেদের মন মতো একটু খাবার দাবার খাওয়াটাও কিন্তু মাঝে মধ্যে প্রয়োজন, যাতে দেখবে একটু নিজের মনটাও ঠিক রইলো আর বেশ ভালোও লাগলো। কারণ আমরা দেখো সংসার জীবনে সবাই কম বেশি আবদ্ধ থাকি, তাই সংসারের মধ্যে থাকতে গেলে অনেক কিছু নিয়মকানুন মানতে হয়, তার পাশাপাশি কিন্তু নিজেদের সকালগুলোকে বজায় রেখে চলতে হয়। আর হ্যাঁ, আহামরি এমন তো কিছু সকাল নয়, জাস্ট নিজেদের খাবার দাবার বলতে পারো বা নিজেদের মুড ভালো করার জন্য একটু সাজগোজ বলতে পারো, পছন্দ মতো গান বলতে হয়, তাতে অসুবিধা এমন কিছু হয় বলে তো আমার অন্তত মনে হয় না, যেটা আমি অন্তত করে থাকি আমার নিজের মানে একটু ভালো রাখাতে। দেখো আমি নিজে ভালো থাকলে তবে তো সংসারটাকে ভালো রাখতে হবে, অতএব আমাকে নিজে ভালো থাকা বা নিজে সুস্থ থাকাটা সব থেকে আগে দরকার।
আমি নিজেকে যদি ফিটফাট পরিষ্কার যদি না রাখতে পারি, আমি সংসারটাকে কীভাবে করবো, তাই না? তাই সংসারটাকে ভালোভাবে গুছিয়ে সুন্দরভাবে করতে গেলে তার জন্য নিজেকে সবসময় পজিটিভ ফিট একদম গুছিয়ে থাকাটা কিন্তু প্রয়োজন। আর এখানে চলো গরম গরম ভাত বা ডিম ভাজা বলতে পারো বা যা একটা বলতে পারো, ওরকম মসুর ডাল সেদ্ধ, কাঁচা লঙ্কা নুন তেল মাখানো, আর এদিকে আলু সেদ্ধ, আর তার সাথে কিছু নেবে। এই হলো যে দুপুরের খাবার। জাস্ট খেতে অসাধারণ লাগছিলো গরম গরম। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে অত ভালো লাগে না, কিন্তু গরম গরম শীতকালে কিন্তু খাবার মজাটাই আলাদা। এটা আলু ভাতে ডালি বলো, মাছ মাংস ডিমই বলো না কেন। আর এই যে খাবারটা, এই খাবারটা আমার কাছে মাংস মাছের থেকে সব থেকে ফেভারিট খাবার। আর আমি তো এরকম খাবার খেতে অলওয়েজ সব সময় পছন্দ করি। আমি কেন, আমার মেয়েও পছন্দ করে। এইরকম খাবার দাবার পেলে আমাদের আর কিছু হয় না। আজকে যারা ভাত চাল নিয়েছিলাম পুরো সেম হয়েছে, বলতে পারো একদম ঠিকঠাক মাপের হয়েছে। আর অন্যদিন বলছো মাংস বা মাছ করে এরকম খাবার মানে এর উল্টো খাবার দাবার বলে পড়ে থাকে। আর আজ যেহেতু এরকম খাবার দাবার করেছি পুরো মানে পারফেক্ট হয়েছে। আগের সময় ভাবি যে এরকম খাবার দাবার করতে ভালো। মেয়ে কিন্তু খেতে বলছে, মা আমার তুমি তো রেগুলার এরকম খাবার করতে বেশ শোনা আসছে, ভাত খেয়ে নেবে। মানে দরকার নেই, থাক, অনেক করেছো, তোমাকে আর কষ্ট করে খেতে হবে না, বলেছো যে এটাই অনেক। এদিকে চলো দুপুরবেলা ভাত পেটে তো খেলাম। খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়ে এখানে এখন সন্ধ্যার টাইম হয়ে এসছে। এখন বিকেলে ছোটোবেলা কিন্তু জামা কাপড়গুলো তুলে দিচ্ছে। আর আমাদের বাড়ির মধ্যে যদি মিঠু আছে, বাড়ির একটা বাচ্চা এসেছিল মিঠুর সঙ্গে দেখা করতে। বাড়ির মধ্যে একটা কিছু থাকলে পরে পাড়া বাচ্চাদের দেখা করতে আসে, আর ও দেখা করতে এসেছিলো। আর আমাদের মিঠুকে চলিয়ে আসে, সেই কিন্তু মিঠুর সাথে দেখা করে। আর এদিকে জামা কাপড়গুলো অনেকগুলো বেরিয়েছিলো, যেগুলো বেলাতেও কাচা হয়েছে, তাড়াতাড়িও কাচা হয়েছে। যেগুলো শুকনো হয়নি সেগুলো যে দোতলাটা দিয়ে দিচ্ছে। আর মেয়ে যেদিকে এর মতো লাফালাফি করছে, একটু আর হাত পায়ে বিরাম নেই বলতে পারো। সারা দিনটা মানে চোখ খোলা থেকে সেই সকাল থেকে আমি যতক্ষণ মধ্যে না ঘুমাই ততক্ষণ মধ্যে নিস্তানে। আমি তো একটা সময় নিজের মানে বিরক্ত এসে আমার নিজের ক্লান্ত ভাব চলে আসে, কিন্তু ওর আসে না। ও কী করে যে এত অ্যাক্টিভ থাকে, কী করে যে এত পজিটিভ থাকে, আমি তা ভেবে পাই না। এদিকে মহারানীর মেলায় গিয়েছিল, মেলা থেকে অনেক কিছু খেলনাপাতি কিন্তু তার সাথে গোপুর ড্রেস জামা কাপড় কিনে নিয়ে এসছে। চলো আজকের মতো এখানেই, সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত।